রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনারে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। প্রিয় দর্শক, যারা কাছে কিংবা দূরে, শহরে কিংবা গ্রামে, দেশে কিংবা বিদেশে, বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় মোল্লা সুপার সল্ট নিবেদিত শুভে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো-স্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা, শনিরাকড়া, ঢাকা। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন মাহে রমজানের এই বরকতময় মুহূর্তে বিশেষ একটি টপিকে আলোচনা করে থাকি। আজকে গোটা রমজান পেরিয়ে আমরা একেবারেই শেষের দিকে, আমাদের সামনে ঈদ হাতছানিতে ডাকছে। সেজন্যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ঈদুল ফিতর ও আমাদের সমাজ। ঈদুল ফিতর ও আজকের সমাজ, এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন দেশের সেরা দুজন বিজ্ঞ প্রাজ্ঞ ইসলামিক স্কলার। আমরা প্রথমেই পরিচয় করে দিব আপনাদেরকে তাদের সাথে। আমার ডান দিকে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত মুফাসসির কোরআন, বিশিষ্ট ওয়াইজ এবং মিডিয়া পার্সোনালিটি মাওলানা সাদিকুর রহমান আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাদিকে রয়েছেন বিশিষ্ট ইসলামী স্কলার, কিউএস মাল্টিমিডিয়ার সম্মানিত কর্ণধার, চেয়ারম্যান, বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ফাদিলাতুল শেখ হাফেজ মাওলানা লুৎফুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। শেখ, আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকের বিষয় ঈদুল ফিতর ও আজকের সমাজ। ঈদুল ফিতরের প্রচলন থেকে শুরু করে এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, সুম্মা মা বা'দ। লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মদিনাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন, ফাওয়াজাদা ফিহা, সেখানে নবীজি পেলেন যে তিনটা ইহুদি গোত্র সেখানে ছিল। একটা হচ্ছে বনি নদর, বনি কুরাইজা এবং বনি কায়নুকা। তারা বিভিন্ন ফেস্টিভ্যালে তারা আনন্দ কোনো মুহূর্ত পালন করত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কামনা করতেছিলেন যে এমন একটা আনন্দ কোনো মুহূর্ত যদি আল্লাহ তাআলা আমাদেরকে দিতেন, আমরা যেটাতে অন্তত আনন্দিত হতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন ঈদুল ফিতর এবং ঈদুল আদহা, এই দুটি ঈদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। তো ঈদুল ফিতর এবং সামাজিক অবস্থা, আমরা দেখি যে ঈদুল ফিতর যখন আসে, আমরা রমাদান মাসের পুরো একটি মাসের কাঙ্ক্ষিত যে ট্রেনিং ছিল, এটা আমরা চাঁদ রাতেই ভুলে যাই। চাঁদ রাতটা আসলেই আমাদের অধিকাংশ মানুষ একেবারে গড্ডালিকা প্রবাহে গাটা ভাসিয়ে দেয়। ফজরের নামাজ আমরা অধিকাংশ মানুষ জামাতের সাথে পড়াটা ভুলে যাই। অথচ আনুষাঙ্গিক পরের বিষয়গুলো, মানে ঈদের নামাজের জন্য সুন্দর পোশাক পরা, অথবা একটু আতর মেখে যাওয়া, অথবা ঈদগাহে দ্রুত চলে যাওয়া, ঈদের নামাজ পড়া, সব ঠিক থাকে, কুলাকুলি সব ঠিক থাকে, কিন্তু ফজরের নামাজটা আমার হয়নি। এক মাসের অর্জন বিসর্জন দিয়ে দিচ্ছি। তো এই যে একটি মহা বিপদ আমাদের জন্য, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তো এই জায়গা থেকে আমরা যদি চিন্তা করি যে আমরা প্রত্যেকে যদি এই রমাদানুল মুবারকের পরে ওয়ালি তুকমিলুল ইদ্দা, আমরা একটা বড় সময় পার করেছি, ওয়ালি তুকাব্বিরুল্লাহ, এখন আল্লাহর বড়ত্বের ঘোষণা আমরা দিব। আসলে ঈদ তো প্রত্যেকের জন্য না। আল ঈদ লিল আবরার ওয়া ওয়াঈদুন লিল ফুজ্জার। ঈদ হচ্ছে নেককারদের জন্যে, বৎসনা হচ্ছে যারা পাপী পাপাচারী, যারা এখনও গুনাহ ছাড়তে পারে না, শুধু নতুন পোশাক পরেছে, তার জন্য মূলত ঈদ না। আল ঈদ মান লাবিসাল জাদিদ, শুধুমাত্র নতুন পোশাক পরিধান করলেই ঈদে যাওয়া হয় না, অথবা নতুন পোশাক পরিধান করলেই ঈদের আনন্দ পাওয়া যায় না। ঈদের চমৎকার বলছিলেন শেখ, আমরা আপনার কাছে আবারও যাব। এ পর্যায়ে আমাদের শেখ, আপনি যদি আমাদেরকে বলতেন যে ঈদুল ফিতর এবং আজকের সমাজ যে অবস্থা, এ ব্যাপারে কিছু বলতেন যদি। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ঈদ আর আমাদের সমাজ ঈদ, এই দুইটা আসলে এখন যদি আমরা বিশ্লেষণ করি, দেখি যে ঈদ হচ্ছে একটি ইবাদত, এটি ইসলামের একটি অংশ।
ইসলাম পার্ট অফ ইসলাম, এবং সিয়াম সাধনার একটি আনন্দময় শেষ প্রহর। ঈদুল ফিতর হচ্ছে আনন্দ, আর ফিতর হচ্ছে ভঙ্গ করা। হ্যাঁ, মানে আনন্দের সাথে নাস্তা খাওয়া, সকালের নাস্তা ফতুর, মানে সকালের নাস্তা বা সকালের খাদ্য সামগ্রী একটা কিছু খাওয়া, ভঙ্গ করা, রোজা ভঙ্গ করা। তো এইটা একটা আনন্দের সাথে মানুষ করবে, মানুষের মন প্রফুল্ল থাকবে, আনন্দ থাকবে, একই সাথে একটা তার মধ্যে ইবাদত বন্দি করার প্রবণতা আগের থেকে যেটা ছিল এটা অব্যাহত থাকবে। কিন্তু আমাদের সমাজের ঈদ যেটা, সেটা কিন্তু তার চিত্র ভিন্ন। মৌলানা সাদিকুর রহমান আজহারি যেটা বলেছেন সেটাই, আনুষঙ্গিক কাজগুলি আমরা আগে করি, ওইটাকে প্রাধান্য দিই। কীভাবে আমরা নাস্তা পানি, তারপরে আরও বেশ কিছু আনুষঙ্গিক কাজ, নূতন জামা কাপড় চোপড়, এইগুলি ঠিকঠাক আছে। মূল যে কাজটা, ঈদের যে উদ্দেশ্য, ঈদের যে বুনিয়াদী শিক্ষা, এটা আমাদের মধ্যে নাই। নামাজ নাই, কালাম নাই, ঈদের রাত্রে যে ইবাদতবন্দি কবুল হয় এ ব্যাপারে আমরা ওয়াকিফাল না, ঘুমিয়েছিলাম, ফজর নামাজ তো অনেকে মিসই করবে, কি ঈদটা ঠিক মতনই করবে। আসলে তাদের জন্য যে ঈদ না, এটা হাদিস দ্বারা প্রমাণিত করে দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজের ঈদটা যদি ঈদের মতন হতো, আমাদের সমাজ যেমন, ঈদ তেমন না। ঈদ যেমনিভাবে ইসলাম বলেছে, ঈদ পালন করার যে একটা রুলস রেগুলেশন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রসুল, ঠিক সেভাবেই যদি আমরা ঈদটাকে পালন করতাম, তাহলে কিন্তু আর আমাদের সমাজ এই কথাটা প্রশ্নটা আসতো না। ঈদের যে সুন্নতি কাজগুলো রয়েছে ঈদের দিনে, এই ব্যাপারে যদি একটু বলতেন। না, সুন্নতি কাজ কি? বড় সুন্নত হচ্ছে একদম সুন্নাহ নাম্বার 1 হচ্ছে ঈদের দিন সকালবেলা ফজরের নামাজ আদায় করা। এটাই হচ্ছে বড় সুন্নাহ, এটাই হচ্ছে আসল সুন্নাহ। এটাই হচ্ছে, যদিও প্রতিদিন পড়বো, এই দিনকার আরও বেশি হচ্ছে যে এই দিনকার মানুষ মিস করার সম্ভাবনা বেশি থাকে অনেকেই। আচ্ছা, এটা একটা সুন্নাহ। তারপরে ফজরের পরে তাসবিহ তাহলিল পাঠ করা এবং নিজে গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরা এবং মিষ্টান্ন কোনো খাদ্য সামগ্রী, ঈদুল ফিতরের খাবার খাওয়া, এটা একটা বড় সুন্নাহ। এবার তাকবীর পাঠ করা, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আস্তে আস্তে করে তাকবীর পাঠ করো ঈদুল ফিতরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল হামদ। ঈদের সালাতে যাবে, মানুষজনকে নিয়ে ডেকে নিয়ে যাবে, পরিবার পরিজন যারা আছে তাদের সকলকে শুভেচ্ছা বিনিময় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু নারীদেরকে নিয়ে ঈদের জামাতে যেতেন এবং বলতেন যে তোমরাও আসো আমাদের সাথে আনন্দের শরীক হও। এবং অনেক মহিলা সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো শরীর অসুস্থ, পিরিয়ড চলছে। রাসূল বললেন, তোমরা পিছনে থাকো, কিন্তু তাসবিহ তাহলিল পড়ো, তারপর আমাদের সাথে হও। কেউ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো পোশাক নাই। নবীজি বলছেন, অমুকের কাছ থেকে ওড়না বা পোশাক নিয়ে তারপরে তুমি আসো। এর মানে হচ্ছেন তিনি ইনক্লুডিং করতে চেয়েছেন নারী পুরুষ সকলে। নারীরা ঘরে বসে একটা আবদ্ধ করে থাকবে, আমরা বলছি না যে সকলে যেমন বাধ্যমূলক, তা না। মানে ইসলামের একটা সৌন্দর্যের কথা বলছি। এর মানে হচ্ছে যে ইসলাম যে কত সৌন্দর্য রেখে গেছেন আমাদের জন্য, সবাইকে নিয়ে বাঁচতে বলছেন, সবাইকে নিয়ে আনন্দ করতে বলছেন। এখন নারীরা মনে করেন যে আমাদেরকে ইসলাম কিছুই দেয় না। আরে তোমাদেরকে দেখো ইসলাম কিভাবে ঈদের জামাত থেকে শুরু করে নবীজি সব জায়গায় ইনক্লুডিং করছেন, সব জায়গায় তোমাদেরকে ডাকছেন, মূল্যায়ন করেছেন, প্রাধান্য দিয়েছেন। তো এর চেয়ে আর কি, আলহামদুলিল্লাহ। আপনি অত্যন্ত চমৎকার বলছিলেন। আমরা আপনার কাছে আবার আসবো। শেখ, আমরা যাচ্ছি শেখ সাদিকুর রহমান আজহারি। আপনি যদি আমাদেরকে বলতেন যে ঈদুল ফিতর এবং আজকের সমাজের যে চিত্রটা, সে কিছু বলেছেন, আপনি যদি আরেকটু বলতেন এই ব্যাপারটা। জাযাকুমুল্লাহ। আমাদের প্রথমে শুরু হয় গুনাহের অধ্যায়টা মূলত চাঁদ রাত থেকে। চাঁদ রাতে আমরা না জানার কারণে, যেমনটা শেখ বলছিলেন, চাঁদ রাতের অত্যন্ত গুরুত্ব রয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে রাতগুলো অত্যন্ত প্রিয় এবং দামি, এর মধ্যে চাঁদ রাত একটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যদিও হাদিসটা সনদের দিক থেকে দুর্বল হলেও আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য, প্রণিধানযোগ্য একটি হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আহিয়া লাইলাতাল ঈদ, ঈদের রাত যে ইবাদত বন্দিগির মধ্য দিয়ে কাটিয়ে দিল, লাম ইয়ামুত কলবাহু ইয়াউমা তামুতুল কুলুব, সুবহানাল্লাহ, ওই লোকটার অন্তর মৃত হয়ে যাবে না যেদিন মানুষের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে, আল্লাহর সামনে যেদিন মানুষ কাঁপতে থাকবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, সুবহানাল্লাহ, যেদিন মানুষের জবান চলবে না, সেদিন এই মানুষগুলো আল্লাহর কাছে সফল হবে যারা ঈদের রাতটা ইবাদত বন্দিগি করে কাটিয়েছে। তো এই সময় অন্তত আপনি 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করেন, রাত জেগে আল্লাহর কাছে কাঁদেন যে আল্লাহ, একটা মাস চলে গেল, আমি ক্ষমা পেয়েছি কিনা আল্লাহ আমি জানি না। এবং 5টি রাতের মধ্যে একটা অন্যতম রাত ঈদুল ফিতর, অন্যতম রাত এটি। এবং মুআল্লা বিন ফাদিল আলাইহির রাহমা, তিনি বড় সুন্দর রেওয়ায়াত করেছেন যে সাহাবায়ে কেরাম ইয়াদউন আল্লাহ সিত্তাতা আশহুরিন আইয়ুবাল্লিগাহুম রমাদান, সাহাবীদের দোয়া ছিল যে 6 মাস
আল্লাহ আপনি রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন। ওয়াদউন আল্লাহ সিত্তাতা আশহুরিন আইয়াতাকাব্বালাহু মিনহুম, 6 মাস দোয়া করতেন আল্লাহ এই যে রমাদান জুড়ে যে দোয়াগুলো আল্লাহ পড়েছি, যে দোয়া করেছি, আল্লাহ মেহেরবানি করে কবুল করেন। আল্লাহর কাছে 6টা মাস শুধু কাঁদতেন যে আল্লাহ রমাদানের যে ইবাদত হয়েছে আল্লাহ সেগুলো কবুল করেন। অথচ আমরা রমাদানের এই ট্রেনিং ভুলে গেছি চাঁদ রাত থেকেই। এই চাঁদ রাতের সবচেয়ে বড় করণীয় হচ্ছে আল্লাহর কাছে শরণাপন্ন হওয়া, অতি বেশি আনন্দিত না হওয়া। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব বেশি এই চাঁদ রাতে কাঁদতেন। উদ্দেশ্য ছিল যাতে করে অন্তত আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা লাভ করা যায়, শেষ মুহূর্তটা এসেও আল্লাহ তাআলার কাছ থেকে যেন ক্ষমা লাভ করা যায়। সেই হাদিসের মধ্যে আসছে প্রত্যেকটা রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ তাআলা বলতে থাকেন, গোলাম আয়, আজকে তো রাত হয়ে গেছে, দিনের বেলায় অসংখ্য গুনাহ হয়েছে, এই রাত্রিবেলায় আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিব। প্রত্যেকটা রাতেই যেহেতু আল্লাহ তাআলা ডাকেন, প্রতি রাতেই যেহেতু আল্লাহ তাআলা ক্ষমা করেন, প্রতি রাতেই আল্লাহ যেহেতু আপন করে নেন, এই চাঁদ রাত যদি আপনি আল্লাহর কাছে আপন হওয়ার জন্য, যখন হাজারো মানুষ, লাখো মানুষ গুনাহের ভিতরে হুমড়ি খেয়ে পড়েছে, অন্যায়ের ভিতরে চলে যাচ্ছে, অপসংস্কৃতির দিকে চলে যাচ্ছে, তখন যদি আমরা মাপ চেয়ে নিই আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা এই পর্যায়ে যাচ্ছি শেখের কাছে। শেখ, আপনি যদি বলতেন যে ঈদ উল ফিতরের মানে বর্জনীয় কী কাজ আছে আমাদের, এবার যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। বর্জনীয় তো অনেকগুলি কাজ, এই বর্জনীয় জিনিসগুলি ঈদের মধ্যে ঢোকার কারণেই তো আজকের আমাদের অনেক আলোচনা। আমরা বলি যে ঈদ সুন্নতসম্মত হচ্ছে না, ঈদের এই নানান জটিলতা, ঈদের একটা ইবাদত, এই কথাগুলি কেন আসছে? কথাগুলি তো আসছে সঠিকভাবে সুন্নাহ মোতাবেক ঈদ পালন করলে আর এই কথাগুলি আসতো না। এখন এটা বেদাত ঢুকিয়ে দেওয়া হয়েছে। এক নম্বর হচ্ছে ঈদকে কেন্দ্র করে যে সমস্ত নাচ গান, বড় ডেস্ক বাজিয়ে নানান ধরনের গান বাজনা হয়, এখানে এমন কি আপনি জানেন না, ঈদের দিন মানুষ আনন্দে এক শ্রেণীর মানুষ জুয়ার থেকে শুরু করে নানান ধরনের খাদ্য সামগ্রী, নিষিদ্ধ খাবার টাবার এইগুলি খায়, তারপরে সেদিনকে আনন্দ ফুর্তি করে। তো ঠিক আছে, এইটা আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে নারী এবং পুরুষদের অনেক অবাধে চলাফেরা একটা প্রবণতা দেখা যাচ্ছে। তারপর নানান যে জটিলতা সৃষ্টি হয়, যার কারণেই তো বর্জন তো অবশ্যই করতে হবে, বর্জন করতে হবে, নারী পুরুষ ছেলে মেয়ে। এইটা আর একটা হচ্ছে বড় ধরনের একটা মানে একটা প্রথা শুরু হয়েছে ঈদ সালামি। এইটা একটা কিন্তু এক ধরনের, যদি বলেন যে খুব মানুষকে জিম্মি করে অনেককে, সব ক্ষেত্রে আমি বলবো না, এটা এক ধরনের নীরব একটা ছোট্টখাটো হলো চাঁদাবাজি। মানুষ কিন্তু এইটাকে খুব সহজে নেয়। ঈদ সালামিটাকে এখন একটা বাধ্যতামূলক করা হয়েছে। বাধ্যতামূলক করতে গিয়ে অনেকে কিন্তু বিপাকে পড়ছেন। আপনি দেখেন এই যে অনেকে খাদ্য সালামির নামে চাঁদাবাজি, হ্যাঁ চাঁদাবাজি। আপনি দেখেন একটা জিনিস, বাচ্চা কাচ্চা ওই যে আকিকা, তারপরে মুসলমানের নামে বাচ্চা কাচ্চা বিবাহ শাদীর নামে, এই যে একটা মানুষকে দাওয়াত দিলে, টেবিল সাজিয়ে বসলে, এখন কিন্তু সব মানুষ জানে যে আমাকে যখন দাওয়াত দিয়েছে আমার এখন 2000 টাকা খরচ হবে। এইটা কেন আমি এই টেন্ডেন্সিটা আমি এটা কেন ক্রিয়েট করলাম, আমি কেন সৃষ্টি করলাম যে আমি আমার ছেলে মেয়ের বিবাহের দাওয়াত দেওয়া একজনকে, আর সে মনে করবে যখন টাকা দিতে হবে। কেন এটা আমি নিশ্চয়ই এই রেওয়াজটা আমরা প্রতিষ্ঠিত করেছি, এস্টাবলিশ করেছি, এটা করা যাবে না। এই জন্য ইসলামী ছেলেমেয়েরা কিছু চায়, এইটা সেটা, এই নর্মাল ইস্যুটা নিতে গিয়ে এখন দেখবেন ওই বড় মানে ভাসুরের কাছে গিয়ে দেয়, সালাম করে গিয়ে, তারপরে শালিকা দুলোবাড়িকে গিয়ে সালাম করে, না না সালাম করে, কিছু টাকা পয়সা পাওয়া যাবে, আর ওনারা দুইজন অধীর আগ্রহে থাকে কে সালাম দেবে আর কে টাকা দেবে। এই সমস্ত নোংরামি ইসলামের জায়েজ নেই, সেটা যত কল্যাণকর হোক জায়েজ নেই, জায়েজ নেই। মানুষ হাতে করে নাজার এর সাথে পড়ে আসছে। ইসলামী এটা জায়েজ, এটা কি কোনো ইসলামের শরীয়তের কোনো অংশ বা শরীয়তের কি এটা কোনো পাঠ? কিচ্ছু না। তবে এখন এটা কাউকে খুশিয়ে দেবে সেটা একটা ভিন্নতা রয়েছে। কিন্তু এইটা যদি আমরা ব্রডলি সব সার্কেলে প্রতিষ্ঠিত করে দিই, নারী পুরুষ যেখানে পর্দা আছে সেই পর্দা ক্ষেত্রেও যদি আমরা এটা প্রতিষ্ঠা করে দিই, আমি বললাম না যে এখন খালাতো বোন খালাতো ভাইকে এসে সালাম করছেন, অনেক বড়, দুইজন ইউনিভার্সিটিতে পড়া বা কলেজে বা অনেক কিছু বা চাকরিজীবী, একটা কিছু আইসে দুষ্টামির ছলে সালাম টালাম করে ঈদ সালামি নিয়ে যাচ্ছে না। আপনি বলেন এটা শরীরের কোন মশলা আপনি কভার করবেন? এটা তো জায়েজ নেই। এই জিনিসটা যেভাবে যতটা শর্টলি থাকার কথা ছিল বাচ্চাদের মধ্যে, এটা ব্রডলি চলে গেছে, এটা একটা জিনিস। আর একটা হচ্ছে নানান ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে, বড় একটা বর্জন করা দরকার যে আমরা একা একই
পালন করি, এইটা আমাদের বর্জন করতে হবে। ঈদ পালন করতে হবে সবাইকে নিয়ে, আত্মীয়স্বজন সবাই, আনন্দ ফুর্তি সবার মধ্যে একদম শেয়ার করতে হবে, ভাগাভাগি করে দিতে হবে, 50-50, তোমার 50 আমার 50, তোমার আমার সব আনন্দ আমার না, আমার যত আনন্দ আছে তোমার 50, তোমার যত আনন্দ আমার 50, মানে একাকার হয়ে যেত। ওকে শেখ, আপনি অত্যন্ত চমৎকার করে বাস্তবধর্মী কথা বলছিলেন। আমরা এই পর্যায়ে যাব শেখ আপনার কাছে। আপনি আমাদেরকে বলবেন প্লিজ যে মুসলিমরা ঈদের দিনে কিভাবে শুভেচ্ছা বিনিময় করবে আজকাল, তো যে একটু বলুন প্লিজ। আলহামদুলিল্লাহ, এটা হাদিসের মধ্যে আসছে, শুভেচ্ছা বিনিময়, তাহনিয়া, অভিবাদন বিনিময়। তো এটাতে সাহাবায়ে কেরাম যে শব্দ চয়ন করতেন সেটা ছিল তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আর একটু বাড়িয়েও বলা যায় তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সলিহাল আমাল। আমরা বাংলাদেশে বলি ঈদ মুবারক, এটা তো কোনো অসুবিধা নেই। ঈদ মুবারক অর্থের দিক থেকে অত্যন্ত সুন্দর অর্থবোধক মনে করি আমি। ঈদ মুবারক মানে ঈদটা বরকতপূর্ণ, নিশ্চয়ই তো ঈদ বরকতপূর্ণ। সবাই ধনী গরিব সবার মধ্যে একটা আনন্দ আসে, মানুষ শত্রুতা ভুলে যায়, সবাই সবার সাথে একত্রিত হয়। তো এই জন্য আমরা প্রত্যেককে অভিবাদন বিনিময় করা এটা একটা সুন্নাহ। আমরা এটার ক্ষেত্রে যেটাকে মনে করি যে কোলাকুলি করাটা সুন্নাহ না, বরং অভিবাদন বিনিময় করা এটা হচ্ছে সুন্নাহ। কিন্তু আমরা দেখি ঈদের দিনে একে অপরের সাথে মোয়ানাকা করছে। হ্যাঁ, মোয়ানাকা করছে, এটা ভালো, যেহেতু অনেকদিন পরে দেখা হয়। আসলে ঈদগাহতে এমন হয় যারা আমরা শহর কেন্দ্রিক আছি, 1 বছর পরে হয়তো একটু বাড়ি যাওয়া হয়েছে, 1 বছর পরে দেখা হলে সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল, দীর্ঘদিন পরে দেখা হলে ওনারা মোয়ানাকা করতেন, গলায় গলায় মিলাতেন। তো এটা হতে পারে, এটা একবারে হইতেই হবে এরকম বাধ্য না, তবে যদি কেউ করে এটা ইসলামের একটা সৌন্দর্য, এটা ঈদের দিন হতে পারে। এবং সাথে সাথে আমরা অন্তত ঈদ সাঈদ, আরব দেশে এটাও বলে ঈদুন সাঈদ। হ্যাঁ, ঈদুন সাঈদ মানে ঈদ হচ্ছে এটা সৌভাগ্যের একটা প্রসূতি। আল্লাহ তাআলা এটার মধ্যে দিয়ে সৌভাগ্য দিয়েছেন, আমাদেরকে আনন্দ দিয়েছেন। আর আরেকটা বিষয় বলা যায় কুল্লু সানা ওয়া আনতা তাইয়্যিব, এগুলো সবগুলোই সাহাবায়ে কেরামের মধ্যে আমল ছিল যে প্রত্যেকটা দিন যেন আপনার সুন্দর কাটে, ভালো কাটে। কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর, কুল্লু আম ওয়া আনতুম বিখাইর, এটাও একটা পরিভাষা, আরবি পরিভাষা। এগুলো বাংলায় হতে পারে যে আল্লাহ তাআলা সারা বছর ঈদের মতো আনন্দঘন রাখুক, আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দান করুক, ঈদ মুবারক, ঈদ আমাদের জন্য আনন্দের হোক, এগুলো সব শব্দ চয়ন করা যায়, বলা যেতে পারে, অসুবিধা নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি চমৎকার করে বলছিলেন। শেখ, আমরা অনুষ্ঠানে একেবারে শেষের দিকে চলে আসছি। আপনি যদি আমাদেরকে বলতেন যে ঈদের শিক্ষাটা কি? ঈদের শিক্ষা হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। ঈদের শিক্ষা হচ্ছে গরিব ধনীর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, এটা সব সমান। ইসলামের দৃষ্টিতে গরিব এবং ধনীর মর্যাদা সমান। তবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে যে বেশি তাকওয়াবান সেটা ভিন্ন। আরেকটি হচ্ছে মানুষের জন্য, একজন মানুষ আর একজন মানুষের খোঁজখবর নেবে, এটা হচ্ছে ঈদের শিক্ষা। একজন মানুষের সুখে দুঃখে আর একজন মানুষের পাশে অঙ্গাঙ্গিভাবে দাঁড়াবে, ইস্তেকামা থাকবে এবং ঝাঁপিয়ে পড়বে, এটা হচ্ছে ঈদের একটা বড় শিক্ষা। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ। আমরা একেবারে শেষ পর্যায়ে আপনার কাছে দুটা কথা শুনব। সেটা হলো যে এই গোটা রমজান জুড়ে আমরা রোজা রেখেছি, তো এই বিষয়ে রমজান আমাদের কি শিক্ষা দেয় এবং ঈদের পরেও আমরা কি করব একটু যদি সংক্ষেপে বলতেন। জি, রমাদান হচ্ছে শাহরুল মুআসাত, এটা সহমর্মিতার মাস। রমাদান হচ্ছে শাহরুল ইনাবা আর রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরার মাস। রমাদান হচ্ছে শাহরু আউলিয়া ইল্লাহ, আমরা শুধু রমাদানের একটা নাম জানি, এ রমাদানের অসংখ্য নাম আছে, 30টার অধিক নাম পাওয়া যায় হাদিসের ভিতরে। শাহরু আউলিয়া ইল্লাহ, এটা আল্লাহর ওলি হওয়ার মাস। তো আমরা এই মাসে যে ট্রেনিং নিয়েছি, বাকি মাসগুলোতেও আমরা অন্তত নফল যে রোজাগুলো আছে, যেমন শাওয়ালের রোজা শুরু হবে, আমরা সেই শাওয়ালের রোজাগুলো রাখবো। সোমবার বৃহস্পতিবার আমরা রোজা রাখবো, আরবি মাসের 13, 14, 15তে রোজা রাখবো, জিল হজে আমরা রোজা রাখবো। তো আমরা এইভাবে যদি আরাফাত দিবসের রোজা অন্তত আমরা রাখার চেষ্টা করব। এইভাবে যদি আমরা একটু রোজার ট্রেনিংগুলো রাখি, আমরা যদি মাঝে মাঝেই নফল রোজা রাখি, তাহলে দেখবেন ইনশাআল্লাহ রোজা যে উদ্দেশ্যে এসেছে, আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, যেটা আপনার গুনাহ থেকে আপনাকে বিরত রাখবে, ঢাল স্বরূপ কাজ করবে, আল্লাহর সাথে আপনাকে সম্পৃক্ত করবে। তো এই রমাদানের দিকে আমরা আসতে পারবো যদি আমরা ইনশাআল্লাহ রমাদানের ট্রেনিংটা বাকি মাসগুলোতেও আমরা কাজে লাগাই। এবং তখনই আপনি বুঝবেন যে রমাদানের রোজা কবুল হয়েছে, যখন আপনার মধ্যে দাওয়াম থাকবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন আম্মাজানকে, সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে কোনটা? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নবীজি বলছেন, যদি আদওয়ামুহা ওয়া ইনকাল্লা, আমলটা একেবারে রীতিমতো চলমান থাকে, একবার আপনি করলেন, পরে আর জীবনে পুরো একটা বছর আর করেন নাই, তাহলে এই আমল আল্লাহর কাছে আসলে পুরোপুরি কবুল হয় না। কবুল হওয়ার আলামতই হচ্ছে আদওয়ামুহা ওয়া ইনকাল্লা, মানে কন্টিনিউয়াসলি সেটা আপনি করবেন, কন্টিনিউয়াসলি সেটা চলতে থাকবে ইনশাআল্লাহ।
আপনি অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন। আপনারা দুজনেই অত্যন্ত প্রাণবন্ত চমৎকার আলোচনা আমাদের উপহার দিয়েছেন। আশা করছি আমাদের দর্শকরা আপনাদের এই বক্তব্য থেকে অনেক অনেক বেশি উপকৃত হবে। কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে বক্তব্য শোনার জন্য আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি, সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় মোল্লা সুপারসল নিবেদিত সুবহে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা, শনিয়াকড়া, ঢাকা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে, হয়তোবা আগামীকালই পবিত্র ঈদ উদযাপন হবে। আমরা রমজানে যেই শিক্ষা গ্রহণ করেছি, যে প্রশিক্ষণ নিয়েছি, আমরা যেন বাকি 11টি মাস সেই অনুযায়ী আমরা চলতে পারি। আমাদের অবস্থা যেন ওই ব্যক্তির মতো না হয়ে যায় যেই ব্যক্তি পেট ভরে খাবার খেলো এবং কিছুক্ষণ পর গলায় আঙ্গুল দিয়ে বমি করে দিল। আমাদের উদাহরণ যেন সেই ব্যক্তির মতো না হয়ে যায়। আমরা সারা বছর, আমরা সারা মাস যেই প্রশিক্ষণ নিয়েছি, আমরা সেই প্রশিক্ষণ অনুযায়ী যেন আগামী দিনগুলো আমরা চলতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।